টলমল পায়ে অফিসের দরজাটার বাইরে এসে অভি যখন দাঁড়ালো, তখন বিকেল 5টা। বৈশাখ মাস, গরমে প্রাণ প্রায় ওষ্ঠাগত। দূরে নির্লিপ্ত চোখে তাকিয়ে দেখল আকাশে মেঘ জমেছে, ঝড় উঠল বলে। বিড়বিড় করে বলে উঠল অভি, না, আজ পারলাম না, আমার দ্বারা হবে না হয়তো। এই নিয়ে তো কমবার হলো না। বাড়ি ফিরবো কোন মুখে? মায়ের ওই নিরাশ মুখটা যে আর দেখতে ভালো লাগে না। আর তার সাথে বাবার ঠেস মারা কথা, আর ওই অনুর ছেড়ে যাওয়ার কথা। আর পারছি না, আমি আর পারছি না। অভি কেঁদে ফেলে ভরা রাস্তাতেই। লোকজন ভ্রুকুঁচকে ভাবছে প্রেমে ধোকা, অনেকে আবার ফিক করে হেসে এড়িয়ে যাচ্ছে। অভির ভ্রুক্ষেপ নেই, আজ সে কেঁদেই চলেছে। হঠাৎকার একটা স্পর্শ, পেছন ফিরতেই অনুর উৎকণ্ঠা মুখ। না, আজ আর জিজ্ঞেস করার সুযোগ দেয় না অভি। তার আগেই, আজও পারিনি আমি, চাকরিটা পাইনি অনু, আমি চাকরিটা পাইনি। তুমি ছেড়ে যেতে চাইলে যেতেই পারো, তবু একটা কথা, আমায় অন্তত ছেড়ে দেওয়ার ভয় দেখিও না, প্লিজ প্লিজ। আমি ক্লান্ত অনু, আমি খুব ক্লান্ত। তুমি তুমি ভালো থেকো অনু। আসি বরং, আজ আমি আসি, ভালো থেকো তুমি। অনু আটকায় না। হয়তো এটাই ইচ্ছে ছিল তারও, কিংবা ভাগ্যের নামে দোষ চাপিয়ে পাশ কাটিয়ে নেওয়াটাই স্বভাব আমাদের। অভি এগিয়ে যায়। বৃষ্টি নামছে ধীরে ধীরে। অভি ভিজছে আজ। বৃষ্টির ছোঁয়ায় মুছে ফেলতে চাইছে তার সব দুঃখটুকু। একটু এগোতেই একটা গাছতলায় গিয়ে দাঁড়ায় সে। ওখানে দুটো বাচ্চাও আছে তাদের মা বাবার সাথে। পোশাক আশাক বলছে এক্কেবারে গরিব। পায়ে জুতো নেই, ছেঁড়া জামা, দামি শাড়ি নেই, কিন্তু দেখো দেখো ওদের মুখে কি দারুণ সুখের হাসি। অভি যেন নিজেকেই বোঝায় এসব। ছোটবেলার কথা মনে পড়ে তার। অভির বাবার ছিল এক মুদিখানার দোকান, তাতেই যা আয় হতো তিনজনের হেসে খেলে দিন চলে যেত বেশ। কিন্তু একটা অ্যাক্সিডেন্টে বাবার পা কেটে বাদ দেওয়া হয়। তখন অভি অনেক ছোট। মায়ের দোকান সামলাতে না পারা, এসব কারণেই দোকানটা বন্ধ হয়ে যায়। তবু কত কষ্ট করে পড়াশোনা শিখেছিল, ভেবেছিল বড় হয়ে সব দুঃখ মিটে যাবে। কিন্তু দীর্ঘশ্বাস পড়ে অভির। খেয়াল হয় বৃষ্টি কমেছে, সন্ধে নেমে এসেছে। বাড়ির দিকে পা বাড়ায় অভি। বাড়ি ফিরলে মা ছুটে আসে। অভির উদাসীন মুখ উত্তর দিয়ে যায়। মা রান্নাঘরে ফিরে শুকনো বাসি রুটিগুলো গরম করে নেয়। বাবার গোঙানির আওয়াজ ভেসে আসে। ভাঙা জানলার কপাটে ভেজা পুরনো জামার পর্দা থেকে ভ্যাপসা গন্ধ উড়ে আসে। মুখ হাত ধুয়ে খেতে বসেছে অভি। এমন সময়, তুই কি সত্যি চাকরি পাবি না? আর আমাদের কি আর দুঃখ মিটবে না কখনো? পাশের বাড়ির রজতকে দেখ, মাসে কত ইনকাম জানিস? ওদেরও তো আমাদের মতন অবস্থা ছিল, আজ দেখ কত ভালো। আসলে আমাদেরই পোড়া কপাল। কি করতে যে আশা করেছিলাম। এক একটা কথা ছুরির মতো বিঁধছে অভির বুকে। আর খাওয়া হয় না। পেট ভর্তি এক গ্রাস দীর্ঘশ্বাস। কানে বাজছে আমাদের কপালটাই পোড়া। চোখে ভাসছে অনুর ছেড়ে যাওয়া। অভি ঘরে ঢোকে। হাতল ভাঙা চেয়ারটা নড়বড়ে খাটটাই তোলে।
বাইরে তখন হাওয়া উদ্দাম, তাতেই পাশের ঘরে মায়ের কান্নার শব্দ ভেসে আসছে। অনুর বাড়ির ওদিকটা থেকে সানাইয়ের শব্দ শোনা যাচ্ছে মনে হয়। চোখ বন্ধ অভির, দড়িটা গলায় পড়ে চেয়ারটাকে পায়ে ঠেলে দেয় সে। মিনিট পাঁচেক উদ্দাম ছটফটানি, যেন কষ্ট ভোলার অন্তহীন চেষ্টা, ব্যাস তারপরেই সব শান্তি, একটা ছেলের ব্যর্থতার মুক্তি। পরদিন সকালে অভির বাড়িতে কান্নার রোল, অনুর ছুটে আসা, এসবের মাঝেই একটা চিঠি, চাকরির চিঠি, যে চাকরির জন্যই অভির ছেড়ে যাওয়া। সেই চাকরিটা অবশেষে এলো, কিন্তু ব্যথা শেষে পেইন কিলার সেজে। শুনছিলেন আজকের বিশেষ নিবেদন অম্বিকার লেখা চাকুরিজীবী। আজ গল্প পাঠে ছিল সৌভিক, রিয়া এবং আমি তিতাস। পোস্টার ডিজাইন, ধ্বনি পরিকল্পনা এবং গল্পের সমগ্র পরিচালনায় ভাস্কর। আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন গল্পের আপডেট পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ভয়েস টু টেলস ইউটিউব চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।